গুড্ডি, ও তো আমাদের সময় দেয়নি। কিছু কি করার ছিল বলো তো? তুমি তো চেষ্টার কোনো রকম ত্রুটি করোনি। গুড্ডি, আমি যদি তোমাকে কোনোভাবে হার্ট করে থাকি, আই এম সরি। গুড্ডি, গুড্ডি কথা বলো। তুমি একেবারে কথা বলছো না। কাঁদো গুড্ডি, একবার ভাবো এই মানুষটা তোমার জীবনের কখনো ফিরে আসবে না। চুপ করে থেকো না, কাঁদো গুড্ডি। গুড্ডি, গুড্ডি, নিজেকে পুবলুর কথা ভেবে অন্তত একটু শক্ত রাখো। গুড্ডি, এখন সামনে তোমার অনেক দায়িত্ব, সামনে কঠিন লড়াই। তোমাকে তৈরি হতে হবে গুড্ডি, এখন থেকেই। দেখি এই চাকরিটা আদৌ আমায় করতে হয় কিনা। যদি এরকমটা হয়, আমাকে আর চাকরিতে জয়েনই করতে হলো না। এভাবেই তুমি আমার সামনে বসে থাকলে আর আমি এখান থেকে রিটায়ার করলাম। গুড্ডি, এটাতে কারো কোনো হাত নেই তো। একটা ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, তারপর সব শেষ। গুড্ডি, তুমি যদি এইভাবে কথা বন্ধ করে থাকো, তুমি যদি এরকম ভাবে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকো, তাহলে আমি কি করি বলো তো? আমার তো ভয় করছে। গুড্ডি, তুমি একটু কাঁদো গুড্ডি, কাঁদো তুমি গুড্ডি। গুড্ডি, একটু কাঁদো। দেখো দেখো, এই মানুষটা তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না, আর কোনোদিনও ফিরে আসবে না। গুড্ডি, একবার তাকাও, একবার মানুষটার দিকে তাকিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি তো অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, আমি অনেক খারাপ ব্যবহার করেছি এই মানুষটার সাথে। তুমি আমার উপর রাগ করো, আমার উপর রাগ করো না। গুড্ডি, আমি অন্যায় করেছি, এমন অন্যায় করেছি যার কোনো ক্ষমা নেই। তুমি রিয়্যাক্ট করো গুড্ডি। গুড্ডি, প্লিজ রিয়্যাক্ট করো তুমি। গুড্ডি, রিয়্যাক্ট করো, রিয়্যাক্ট করো। দেখো গুড্ডি, যা হয়েছে এটা তো হওয়ার কথা ছিল না। আমরা কেউ চাইনি। এখন মনে হচ্ছে আমি ওর সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারতাম। কি করে বুঝবো ও শত্রুতা আর সবকিছুর উপরে চলে যাবে, সবকিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে থাকবে ও একা, দূর থেকে আমাদের দেখবে। কি করে বুঝবো? আমি তোমার কাছে ক্ষমা চাইছি গুড্ডি, আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করো আমাকে। আমি আর কখনো পুবলুর ব্যাপারে কোনো কথা বলবো না, আমি কথা দিলাম তোমায়। আমার ড্যাডি কথা বলছে না কেন? আমার ড্যাডি উত্তর কেন দিচ্ছে না? ড্যাডি কথা বলো ড্যাডি, আমি পুবলু ড্যাডি। তুমি চোখ বুজে এরকম করে আছো কেন ড্যাডি? সবাই বলছে তুমি নাকি মরে গেছো। ড্যাডি কখনো মরে যায়? পুবলুকে রেখে মরে যেতেই পারে না ড্যাডি। তুমি একবার আমাকে পুবলু বলে ডাকো, একবার পুবলু বলো। মামুনি ড্যাডি কথা বলছে না কেন? 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 পুবলু এরকম করে না, তুমি আমার কাছে এসো। মামুনি একটা কাজ করছে তো, কাজ করতে দাও, তুমি আমার কাছে এসো। না, আমি তোমার কাছে যাব না। তুমি তো মামুনিকে খালি বকতে। তুমি তো আমার ড্যাডিকেও বকেছো। যাব না আমি তোমার কাছে, আমি ড্যাডির কাছে থাকবো, আমি মামুনির কাছে থাকবো। ও ড্যাডি একবার তাকাও না ড্যাডি, একবার সাড়া দাও না ড্যাডি।
শেষ করে দিল। আমার জলজ্যান্ত ছেলেটাকে ওই সর্বনাশী মেয়েটা শেষ করে দিল। মেচকা, এসব কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। আমার জীবনে যা ঘটেছে তোমাদের জীবনে ঘটেনি, তোমরা বুঝবে না। যা ফেস করতে হচ্ছে আমাকে ফেস করতে হচ্ছে। ওখানে যে ছেলেটা শুয়েছে আমার ছেলে, এইটুকু বয়সে ছেলেটাকে চলে যেতে হলো। ছেলেটাকে ভালো করে সংসার করতে দিল না ওই মেয়েটা। সারা জীবন ওর জীবনে কাটা হয়ে রইল। ঝামেলা কোন স্বামী স্ত্রীর মধ্যে না হয়, তা বলে এত বড় শাস্তি? কোন স্বামী তার স্ত্রীকে জেলে পাঠিয়ে দেয়? এই তো প্রথম, এর আগেও তো ওদের মধ্যে ঝামেলা হয়েছে, কখনো তোকে জেলে পাঠায়নি। কেন আমার পিগলো স্টেপটা নিল? ওই মেয়েটা ফুসলিয়েছে, ও তিলে তিলে ইনফ্লুয়েন্স করেছে, তারপর তিলে তিলে শেষ করে দিয়েছে। আজকে যদি শিরিন থাকতো তাহলে কখনো এরকম কিছু হতো না, ও হতে দিত না। শেষ করে দিল ওই মেয়েটা আমার ছেলে। আমার মনে হয় এখন এই কথাগুলো বন্ধ হওয়া দরকার। তোমার মেয়েটাকে দেখে বুঝতে পারছো না ওর কি অবস্থা? মেয়েটা বেঁচে মরে আছে। এই বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে? যন্ত্রের মতো কাজ করে চলেছে। দেখো, যন্ত্রের মতো চন্দন পরিয়ে চলেছে। তোমাদের তাও একটু মায়া হচ্ছে না ওকে দেখে? আমারও ওর প্রতি অনেক অভিযোগ ছিল মেচকা, কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আর ওকে কোনোভাবে অভিযুক্ত করতে পারছি না। আমি জানি না এরপরে আমাদের আরেকটা মৃত্যু সংবাদ শুনতে হবে কিনা। আরে মরবে না ও নিজে মরবে না, ও তিলে তিলে সবাইকে শেষ করে দেবে, এক এক করে মারবে সবাইকে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি বৌদি, ওই মেয়েটার থেকে সাবধানে থেকো, ও কিন্তু তোমাকেও মারবে। আমি জানি ঠাকুরপো, আমি জানি এই মেয়ে থাকতে কোনোদিন কারোর ভালো হতে পারে। এই মেয়ে যবে থেকে যার জীবন এসেছে সবার খারাপ হয়েছে, সবার খারাপ হয়েছে। ছেলেটাকে খেয়ে নিল, জলজ্যান্ত ছেলেটাকে খেয়ে নিল। সর্বনাশী মেয়ে একটা। কতবার বুঝিয়েছি মেজো ঠাকুরপো, তুমি ভাবতে পারবে না, কতবার বুঝিয়েছি। আমি বুঝিয়েছি, আমার ছেলে বুঝিয়েছে যে করো না, এটা করো না। বাচ্চাটাকে নিয়ে চলে আসলো। তুমি বলো, বাচ্চাটাকে নিয়ে চলে আসলো। বাচ্চাটা যদি অনুজের সঙ্গে থাকতো, অনুজের তো মনটা একটু ভালো থাকতো বলো। অনুজের এত বড় একটা ক্ষতি হতো না। অজুহাতে নিয়ে এসছে, অজুহাতে, যাতে বাচ্চাটার অজুহাতে দুজনে দেখা করতে পারে। কি অবস্থা, কি মেলামেশা ঠাকুরপো, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। একবেলা গুটি যাচ্ছে, একবেলা অনুজ আসছে। কি লাভ হলো বলো? কি লাভ হলো? এটা পরে কি লাভ হলো? ছেলেটাকে তো বাঁচিয়ে রাখতে পারলো না বলো। আমার এখন আমার ছেলেটার কি হবে, আমার সেই চিন্তা হচ্ছে। আমার ছেলেটা যদি কোনো... মা প্লিজ এবার থামো, প্লিজ। আমি চেয়েও থামতে পারবো না জিৎ। তুই সব ভুলে যেতে পারিস, আমি তো ভুলতে পারছি না। এই মেয়েটা যা যা করেছে সেগুলোর সাক্ষী আমি, সমস্ত কিছুর সাক্ষী আমি। আমি দেখেছি আমার ছেলে কতটা কষ্ট পেয়েছে। আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন পারবো না। তোমরা শুধু শুধু দিদিমণিকে এসব কথা বলছো। দিদিমণি ছিলেন বলি তো আমাদের স্যার বেঁচে ছিলেন। দিদিমণি স্যারের কত খেয়াল রাখতেন, কত রান্না করে নিয়ে আসতেন, পুবলুরও খেয়াল রাখতেন। বৌদিমণি যখন এসেছিলেন উনি কি করেছিলেন? কোনোদিনও কোনো কিছু রান্না করেছিলেন আমাদের স্যারের জন্য? কোনোদিনও কিছু করেছিলেন? কিচ্ছু করেননি। সারাদিন দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকতো, ছেলেটারও খেয়াল রাখতো না। ছেলের সাথে তোমার বলতোই না।
আমি নিজের চোখে সব দেখেছি। তাই তোমরা দিদিমণির নামে এসব বাজে বাজে কথা বললো না। স্যার যখন অসুস্থ হয়েছিলেন, দিদিমণি এসে স্যারের কত খেয়াল রাখলেন, কত দেখাশোনা করছিলেন, মাথায় জল পট্টি দিচ্ছিলেন, বরফের ব্যাগ দিচ্ছিলেন, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। ডাক্তার, হসপিটাল সব তো একা সামলাচ্ছিলেন। তোমরা দিদিমণিকে দোষ দিচ্ছ। দিদিমণিকে তোমরা দোষ দিও না, উনি সব রকম চেষ্টাই করছিল।